ফ্রেন্ডস, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে সকালবেলাটা যদি ভালো যায় তাহলে সারাটা দিন ভালো কাটে। কিন্তু সকালবেলা যদি কোনো সমস্যার সম্মুখীন আমরা হয়ে পড়ি তাহলে বিভিন্ন প্রকারের ছোট বড় সমস্যা সারা দিন ধরে যেন আমাদের জড়িয়ে থাকে। তাই সব সময় আমাদের চেষ্টা করা উচিত সকালটা যেন ভালোভাবে যায়। তাই যে সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষরা রয়েছেন তারা সব সময় চেষ্টা করেন যে সকালের শুরুটা এমন একটা খাবার দিয়ে করা যাক যে খাবারটি সারাদিন ধরে তাকে হেলদি রাখতে সাহায্য করবে এবং তার সারা দিন যেন ভালোভাবে কাটে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 3 পানীয় নিয়ে আলোচনা করব যে পানীয়গুলি খুব সহজেই আপনি বাড়িতে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এবং সেই 3টি পানীয়র মধ্যে যে কোনো একটি পানীয় দিয়ে যদি আপনার দিনের শুরু করতে পারেন তাহলে দেখবেন সারা দিন ধরে আপনি এনার্জেটিক ফিল করবেন। ক্লান্তি দুর্বলতা সহজে আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি সারাদিন ধরে সমস্ত প্রকার কাজে মনোনিবেশ করতে পারবেন এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকারের ছোট বড় রোগের থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করবে সেই পানীয়গুলি। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 3টি ম্যাজিক্যাল ড্রিঙ্কসের বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম যে ড্রিঙ্কটির কথা বলবো সেটি হলো লেমন জুস উইথ লিউক ওয়ার্ম ওয়াটার, অর্থাৎ ঈষদুষ্ণ গরম জলের মধ্যে লেবুর রস। দেখুন, ঈষদুষ্ণ গরম জলের মধ্যে লেবুর রস এটি অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। অনেকেই হয়তো তার সকালের শুরু এই পানীয় দিয়ে করে থাকেন, কিন্তু আপনি জানেন কি যে সকালবেলার শুরুটা যদি ঈষদুষ্ণ গরম জলের সাথে লেবুর রস মিশিয়ে খেতে পারেন তাহলে আপনাকে কি কি উপকারিতা দিতে পারে। সর্বপ্রথম, সারা রাত ঘুমানোর পরে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা জল খাই না, তার ফলে আমাদের শরীরের মধ্যে জলের প্রয়োজন হয়ে পড়ে এবং এই ঈষদুষ্ণ গরম জল যখন আপনি খাবেন খুব সহজেই আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং আপনাকে সারা দিন ধরে হাইড্রেট রাখতে সাহায্য করতে পারে। এবং আপনার শরীর যখন সারা দিন ধরে হাইড্রেট থাকবে তখন যে সমস্ত উপকারিতাগুলি পাবেন তার সর্বপ্রথম হলো সারা দিন ধরে আপনি এনার্জেটিক ফিল করবেন, আপনি সহজেই যে কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন, আপনার ত্বক হেলদি থাকবে। আপনি যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের পেশেন্ট হয়ে থাকেন আপনার এই কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষেত্রেও কিন্তু এই জল আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। এই পানীয়র মধ্যে যে দ্বিতীয় ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করছি সেটি হলো লেবুর রস। আমরা সকলেই জানি লেবুর রস মানে ভিটামিন সি এ ভরপুর থাকে, আর এই ভিটামিন সি এর উপকারিতাও কিন্তু অগুন্তি রয়েছে আমাদের শরীরে। যেমন এই ভিটামিন সি আমাদের শরীরে কোলাজেনের প্রোডাকশন বৃদ্ধি করতে সাহায্য করে, তার ফলে আমাদের ত্বক, আমাদের চুল, আমাদের নখ এবং আমাদের জয়েন্টের যে সমস্ত কার্টিলেজ রয়েছে সেগুলি হেলদি থাকে। এই ভিটামিন সি আমাদের শরীরে প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে সাহায্য করতে পারে। এই ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে ফ্রি রেডিকেলের অক্সিডেটিভ ড্যামেজের থেকে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এবং এই ভিটামিন সি যে শুধুমাত্র অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে তাই নয়, তার সাথে সাথে আমরা সারাদিনে যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাই সেই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলির অ্যাক্টিভিটিকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া আমরা সারাদিনে যে সমস্ত আয়রন রিচ খাবার খাই বা খাবার দাবারের মধ্যে দিয়ে যে আয়রন আমাদের শরীরে প্রবেশ করে সেই আয়রনের অ্যাবজর্পশনও কিন্তু এই ভিটামিন সি বৃদ্ধি করতে পারে। এছাড়া ভিটামিন সি আমাদের শরীরের প্রয়োজনীয় হরমোন তৈরিতে সাহায্য করতে পারে এবং এই লেবু জল আপনার ওজন কম করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে। এছাড়া ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন বলছে যে প্রতিদিন সকালবেলা যদি আপনি জলের সাথে লেবুর রস খেতে পারেন, লেবুর রসের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনি স্টোনের সমস্যা সহজে কিন্তু হতে দেয় না। শুধু তাই নয়, লেবুর রসের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড আমাদের শরীরে যে সমস্ত ডাইজেস্টিভ জুস এবং এনজাইম আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে
সেই সমস্ত জুস এবং এনজাইমের প্রোডাকশন বৃদ্ধি করে দেয়। তার ফলে আমরা এটা বলতে পারি যে এই লেবু জল আপনার হজম ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। পরবর্তী যে পানীয়টির কথা আপনাদের বলবো, যে পানীয়টি দিয়ে আপনার দিনের শুরু করলে সারা দিন আপনার ভালো কাটবে বা আপনি সুস্থ থাকতে পারবেন, সেটি হলো আমলকি হলুদের জুস। এই আমলকি হলুদের জুস দুটি মিলেমিশে আপনাকে এত পরিমাণে হেলথ বেনিফিটস দিতে পারে যা কিন্তু অবিশ্বাস্য। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমলকি এবং হলুদের জুস দিয়ে সকালবেলাটা শুরু করতে। এই আমলকি এবং হলুদের জুস তৈরি করা খুবই সহজ। মার্কেট থেকে কাঁচা আমলকি আপনারা কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে সর্বপ্রথম 3 থেকে 4টে আমলকিকে টুকরো টুকরো করে কেটে ভেতর থেকে বীজটি বের করে ফেলে দেবেন এবং 1 ইঞ্চি পরিমাণে একটি হলুদের টুকরো নিয়ে সেটিকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ওই আমলকি এবং হলুদের টুকরোটি একটি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেন। সেটি যখন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে, ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিলেই কিন্তু আপনার এই আমলকি এবং হলুদের জুস তৈরি। তবে অবশ্যই মনে রাখবেন, আপনারা যখন এই আমলকি এবং হলুদের জুস ব্যবহার করবেন, সেই জুসের মধ্যে আপনার ইচ্ছে মতো জল ঢেলে নিয়ে তার মধ্যে 1 চুটকি পরিমাণে গোলমরিচের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে ভুলবেন না। তার কারণ ওই গোলমরিচের গুঁড়ো হলুদের মধ্যে যে সমস্ত আপনার মেডিসিনাল কম্পাউন্ড থাকে, সেই মেডিসিনাল কম্পাউন্ডের অ্যাবজর্পশন বৃদ্ধি করে দিতে পারে প্রায় 2000% পর্যন্ত, এবং হলুদের সমস্ত প্রকারের হেলথ বেনিফিটস আপনি লাভ করতে পারেন। এ তো গেল পানীয়টি তৈরি করার নিয়ম। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই পানীয়টি যে আমরা প্রতিদিন পান করব, এর থেকে আমরা হেলথ বেনিফিটস কী কী পেতে পারি বা এর উপকারিতা কী কী রয়েছে। সর্বপ্রথম উপকারিতা, এই আমলকি এবং হলুদের জুসের মধ্যে আপনি পাবেন ভরপুর মাত্রাতে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি ওই ফ্রি রেডিক্যালগুলির সাথে লড়াই করে সেগুলিকে মেরে ফেলে এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। আমাদের শরীরের ফ্রি রেডিক্যালগুলি যখন দমন হয়ে যাবে, তখন আমাদের শরীরে এজিং প্রসেসও কিন্তু স্লো ডাউন হয়ে যাবে। অল্প বয়সে বার্ধক্যের ছাপ পড়ার মতন যে সমস্যা, সেই সমস্যা সহজে হবে না। আমাদের শরীরে বিভিন্ন প্রকারের ক্রনিক ইনফ্ল্যামেটারি ডিজিজের থেকে আমরা দূরে থাকতে পারবো। ক্রনিক ইনফ্ল্যামেটারি ডিজিজ বলতে আপনার হার্টের সমস্যা, ডায়াবেটিসের মতন সমস্যা, তারপর আপনার অটো ইমিউন ডিসঅর্ডারের মতন সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজের মতন সমস্যা, ক্রনিক লিভার ডিজিজের মতন সমস্যা, এই সমস্ত সমস্যার থেকেও কিন্তু আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন যখন আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি রেডিক্যালগুলিকে মেরে ফেলবে। শুধু তাই নয়, এই জুসের মধ্যে থাকা ভিটামিন সি এবং কারকিউমিন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করার সাথে সাথে আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটারি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল এফেক্টও দিতে পারে। তার ফলে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়। আমলকি এবং হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি, যেটি আপনার লিভার হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। আপনি যদি মনে করুন ফ্যাটি লিভারের মতন সমস্যায় ভুগছেন, অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যদি আপনার রয়েছে, বা যদি অ্যালকোহলিক লিভার ডিজিজের মতন সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই হলুদ এবং আমলকির জুস প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন। শুধু তাই নয়, আপনি যদি প্রতিনিয়ত মদ্যপান করছেন, আপনার লিভারকে সুরক্ষা দেওয়ার জন্য অবশ্যই এই পানীয়কে নিয়মিতভাবে যুক্ত করতে পারেন আপনার খাদ্য তালিকায়। তবে অবশ্যই মনে রাখবেন, আমি কখনো বলছি না যে প্রতিনিয়ত আপনারা মদ্যপান করুন এবং এই জুস প্রতিনিয়ত ব্যবহার করে আপনার লিভারকে সুস্থ রাখুন। এই জুস যতখানি উপকারিতা আপনার লিভারের জন্য দিতে পারে, তার থেকে অনেক বেশি ক্ষতি কিন্তু মদ্যপান আপনার লিভারের জন্য করতে পারে। তার সাথে সাথে এই হলুদ এবং আমলকির জুস আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বাইল বা পিত্তরসের প্রোডাকশন বাড়িয়ে দেয়। তার ফলে আমাদের হজম ক্ষমতাও কিন্তু অত্যাধিক মাত্রাতে বৃদ্ধি পেতে পারে। আমলকি এবং হলুদের জুস আপনাকে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আমলকি এবং হলুদের জুস আপনি যদি ওবেসিটি বা ওভারওয়েটের মতন সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে আপনার ওজন কম করতে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে এটা আমরা বলতে পারি যে সকালবেলার শুরুটা যদি আমলকি এবং হলুদের জুস দিয়ে করেন, তাহলে বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিটস অবশ্যই আপনি পাবেন।
অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, চিয়া সিডস উইথ ওয়ার্ম ওয়াটার। দেখুন, চিয়া সিডসের উপকারিতা আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি, কিন্তু সকালের শুরু কোন পানীয় দিয়ে করব সেই নিয়ে ভিডিও বানাতে বসেছি, আর চিয়া সিডসের কথা বলবো না এটা জাস্ট হতেই পারে না। তার কারণ চিয়া সিডস হলো একটি সুপার ফুড। চিয়া সিডস খাওয়ার নিয়ম আমরা সকলেই জানি। 1 চামচ পরিমাণ চিয়া সিডস 1 কাপ পরিমাণ জলের মধ্যে দিয়ে আপনি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পরে দেখবেন চিয়া সিডসগুলি জল সোক করে নিয়েছে এবং সেগুলি ফুলে গেছে। তখন ঈষদোষ্ণ গরম জল ঢেলে উপর থেকে সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে নিয়ে সকালবেলা খালি পেটে আপনি খান। দেখুন, এই চিয়া সিডস উইথ ওয়ার্ম ওয়াটার যদি আপনি সকালবেলার শুরুতে খেতে পারেন, সেক্ষেত্রে ওই লেবু জলের মতনই সারা দিন ধরে আপনার শরীরকে হাইড্রেট করে রাখতে সাহায্য করতে পারে। চিয়া সিডসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। চিয়া সিডসের মধ্যে আপনি সলিউবেল ফাইবারও পাবেন, ইনসলিউবেল ফাইবারও পাবেন। মাত্র 2 টেবিল স্পুন চিয়া সিডসের মধ্যে আপনি প্রায় 9.5 গ্রাম থেকে 10 গ্রাম পর্যন্ত কিন্তু ডায়েটারি ফাইবার পেতে পারেন। এই ডায়েটারি ফাইবার আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করে আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। এই ডায়েটারি ফাইবার আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এই ডায়েটারি ফাইবার আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এই ডায়েটারি ফাইবার আপনার গাটের মধ্যে প্রিবায়োটিক হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ আপনার গাটের মধ্যে যে সমস্ত গুড ব্যাকটেরিয়া থাকে, সেই গুড ব্যাকটেরিয়া এই ডায়েটারি ফাইবার খেয়ে জীবন ধারণ করতে পারে এবং বংশ বিস্তার করতে পারে। এই গুড ব্যাকটেরিয়া আপনার গাটের মধ্যে যত পরিমাণে বংশ বিস্তার করবে, আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার ইমিউনিটি পাওয়ারও কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া এই চিয়া সিডসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করে আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে। যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনকে প্রোটেক্ট করতে পারে এবং ব্রেনের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। এছাড়া চিয়া সিডস আপনি সারাদিন ধরে যে সমস্ত পুষ্টিকর খাবার খাবেন বা খাবার দাবারের মধ্যে দিয়ে যে সমস্ত পুষ্টি আপনার শরীরে ঢুকবে, সেই পুষ্টির অ্যাবজর্পশন বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এই চিয়া সিডস অত্যন্ত উপকারিতা আপনাকে দিতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন সকালবেলার শুরুটা যে কোনো এক প্রকারের হেলদি ড্রিঙ্কস দিয়ে শুরু করতে এবং নিজেকে সুস্থ রাখতে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।